হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি করব নিরামিষ দই পটল। তার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ভালো করে চোকলা ছাড়িয়ে ধুয়ে থালার মধ্যে তুলে নিয়েছি। পটলগুলো আমি এভাবে হালকা একটু সবুজ অংশ চোকলা রেখে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। সব চোকলা পুরোটা আমি কিন্তু ফেলিনি, হালকা রেখে দিয়েছি। এখন আমি পটলের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নেব ভালো করে। আমার এখানে কমপ্লিট হয়ে গেছে লবণ আর হলুদ মাখানো। আর এইদিকে আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এখন তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ আর লবণ মাখানো পটলগুলো। আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দুপাশ আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে একটু লাল লাল করেই ভেজে নেব। আপনারা আপনাদের মতনই করে ভেজে নেবেন, আপনাদের ইচ্ছা মতো। আর আমার এখানে লাগছে আদা, জিরে আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট। আমি এগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সিতে মিক্স করে নিতে পারেন। আর আমার এখানে নিয়েছি টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেবো। এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার পটল ভাজাও হয়ে গেছে। এদিকে সোমবারের জন্য লাগছে জিরে, দুটো এলাচ, দারচিনি আর এক টুকরো তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো আদা আর জিরে পেস্ট। মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল। এরপর দিয়ে দেবো হলুদ, লবণ আর কাশ্মীরি চিলি পাউডার। এতে কিন্তু জাস্ট কালার আসবে, কোনো ঝাল হবে না। এবার 5 মিনিট নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। একটা একটা করে কিন্তু পটলগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কাঁচা পাকা 4-5টে লঙ্কা দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট বাদে এসেছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন এখানে ঝোল রাখতে পারেন। আমি আমার মতন ঝোল রেখেছি। এখানে ঝোলটা একটু টেনে যাবে শেষের দিকে। এরপর এর মধ্যে হালকা দিয়ে দেবো 1 চামচ চিনি। আপনারা এখানে চিনি নাও দিতে পারেন, যারা চিনি খেতে ভালোবাসেন না স্কিপ করবেন। আমি এখানে সামান্যই দিয়েছি, ছোট 1 চামচের 1 চামচ। এরপর 10 মিনিট রেখে আমি এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা এটা বাড়িতেই তৈরি করা। আর 5 মিনিট নাড়াচাড়া করে আমার এখানে দই পটল কমপ্লিট রেডি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটি যদি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন প্লিজ একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।
আর পাশে থাকা বেল আইকন অল বাটনে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।